আসসালামু আলাইকুম সুমিত ভাই, আপনারা অনেকেও জানেন যে আমরা গত 3-4 দিন থেকে আমরা একটা পল্লী বিদ্যুতের যে অনিয়মিত লোডশেডিং, অবৈধ সংযোগ, তারপর বিভিন্ন অনিয়ম আছে পল্লী বিদ্যুতের ওগুলা নিয়ে আমরা একটা অবস্থান কর্মসূচির ঘোষণা দিছিলাম পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখ। তো গতকালকে আমরা লগে পল্লী বিদ্যুৎ অফিস তনে যোগাযোগ করা হয়েছে যে আমরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে না গিয়া তারা আমরা লগে একটা প্রতিনিধি দল আইয়া মুকাম বাজার তারা আমরা লগে বইবা বা আমরা সমস্যাগুলো তারা শুনবা। যাই হোক, আমরা তারারে সম্মান জানাইয়া, তারার এই প্রস্তাবের প্রতি সম্মান জানাইয়া আমরা তারারে আজকে সময় দিছি এবং তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম স্যার আইছেন, এছাড়াও এছাড়াও পল্লী বিদ্যুতের একটা প্রতিনিধি টিম আমরা এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এই মুহূর্তে এজিএম স্যারের সামনে এবং পল্লী বিদ্যুতের প্রতিনিধি দলের সামনে আমরা যে দাবিগুলা, যে যৌক্তিক দাবিগুলা, আমরা যে অধিকার, আমরা যে পল্লী বিদ্যুতনে যে অধিকারটা পাওয়ার কথা, যে সেবাটা পাওয়ার কথা, এটা পাইলাম না। তো যে সেবাগুলো আমরা পাইলাম না, আমরা ও সেবা পাওয়ার লাগি যাতে আগামীতে এই সেবাগুলো নিশ্চিত হয় এবং পল্লী বিদ্যুতের যে অনিয়ম যেগুলো আছে, দুর্নীতি যেগুলো আছে, এগুলো যাতে বন্ধ হয়, একটা স্মারকলিপি আমরা প্রস্তুত করছি। তো ইনশাল্লাহ এখন আমরা এই স্মারকলিপিটা আমরা এজিএম স্যার এবং পল্লী বিদ্যুৎ প্রতিনিধি দলের সামনে আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আমি রনিরে কইমু যে উপস্থাপন করা লাগে। সালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থাকি যারা যে অবস্থায় থাকিয়া ভিডিওটা দেখরা এবং পরবর্তী সময়ে দেখবা, সবাইকে আমি আহমেদ রনি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানী ভাই হল বইন হল, আমরা জানি যে সারা বাংলাদেশ ব্যাপী পল্লী বিদ্যুতের একটা দুর্ভোগ, যেটা একটা মহামারী রূপ ধারণ করছে, যেটা আসলে বিগত 2-3 দিন বা 2-4 মাসের সমস্যা নয়, দীর্ঘদিন ধরে দেখা যায় ধাপে ধাপে ক্রমান্বয়ে এটা ক্রমাগত বাড়ে, কমার দিকে নাই। তো এখানে থাকতে পারে বিভিন্ন জটিলতা, বাট আমরা পাবলিক জানি না। আরেকটা সমস্যা যেটা হয়েছে গিয়া, জেনারেলি আমরা যখন সার্ভিস নেওয়া যাই তখন সময় আমরা প্রপার সার্ভিস পাই না। মিটার রিডিং দইরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পূর্ণ বিষয়াদি আমরা পাবলিক জানি না। যেহেতু এটা আমরা পাবলিকের মাধ্যমে এটা চলে, আমরা এখান থেকে সেবা পাইতাম, এটা একটা সেবা প্রতিষ্ঠান। দ্যাটস ওয়াই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে জানার পরিপ্রেক্ষিতে তারা আমরা লোকে যোগাযোগ করছেন, তারা সমন্বয় করে এটা জিনিসটা মিউচুয়ালভাবে শেষ করতে চাইরা। সো আমরা এই বিষয়টা যেহেতু ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াত প্রচার করে লাইছি, দ্যাটস ওয়াই আমরা আজকে লাইভ হওয়া। তো সবাই লগে থাকবা আর আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাইবা। যদি কোনো সুপরামর্শ থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা এটা জানাইবা। তো আমরা যে বিষয়টা আমরা বরাবর যে ডিজিএম স্যার বরাবর আমরা একটা অ্যাপ্লিকেশন লেখছিলাম, যেখানে আমরা উল্লেখ করছি আমরা মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের সাধারণ জনগণ গত কিছুদিন যাবৎ আমরা বিদ্যুতের সমস্যায় ভুগছি। নির্দিষ্ট সময়ের তুলনায় বেশি সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে বলে আমাদের মনে হচ্ছে এবং এই সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া অন্যান্য নিয়ম বহির্ভূত সমস্যায় আমরা সাধারণ গ্রাহকগণ ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছে গেছি। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের নিম্নোক্ত বিষয়গুলো ও শর্তগুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখার এবং সমস্যাগুলো অনতি অবিলম্বে স্থায়ীভাবে সমাধান করার জন্য অনুরোধ করতেছি। বিনীত আমরা বিদ্যুতের সাধারণ গ্রাহক বিন্দু 12 নং গিয়াসনগর ইউনিয়ন। তো 12 নং গিয়াসনগর ইউনিয়নটা মূলত মৌলভীবাজার সদর উপজেলাতে অবস্থিত। তো আমরা শর্তাবলীর প্রথম যে শর্তটা হয়েছে গিয়া, আমরা গিয়াসনগর ইউনিয়নবাসী মৌলভীবাজার সদর উপজেলার আওতাধীন থাকা অবস্থায় আমাদেরকে কমলগঞ্জ উপজেলার একটা এলাকা কালেঙ্গা ইউনিটের সাথে আমাদের সংযোগ, এটা সমাধান তারা দিবা, তার কাছ থেকে আমরা ডিটেলস জানবো। তো আমরা তখন জানতে পারছি যে কালেঙ্গার লগে আমরা সংযোগটা। তা আমরা যেহেতু সদর উপজেলাতে আছি, আমরা কমলগঞ্জ কিভাবে গেলাম, কোন জটিলতার কারণে গেলাম, এটা আদৌ আমরা জানি না। তো আমরা এটা জানা দরকার। দ্বিতীয়ত যে বিষয়টা হয়েছে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধ করতে হবে। একটা জিনিস হয়েছে যে জন্ম থেকে জ্বলছি মাগো, একটা কথা আছে, প্রবাদ আছে যে মিটার সংযোগ হয়েছে 2000 সাল ফেব্রুয়ারির গড়, আজকে 2024 সাল, 24 বছর ধরে ডিমান্ড চার্জ মিটার চার্জ চলে। একটা মিটারের ভাড়া হতো কিতা আসল বিষয় তার কাছ থেকে আমরা জানবো। আমরা শর্তগুলো উপস্থাপন করলাম। তারপর হয়েছে এরিয়া ভিত্তিক লোডশেডিং এর নির্দিষ্ট তালিকা নির্ধারণ করতে হবে। লোডশেডিং যে জিনিসটা আমরা সবাই জানি, একটা রোস্টার অনুযায়ী যদি হইতো তাইলে হয়তো আমরা যে বিষয়টা মানিয়ে নিতাম, গ্রহণযোগ্যতা পাইতো। প্রাকৃতিক দুর্যোগ ভিন্ন বিষয়, দুর্যোগের সময় যে কোনো সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হইতে পারে, এটা লাগি কেউরির কোনো অভিযোগ থাকতো না। বাট নর্মাল টাইমে দেখা যাক যে সন্ধ্যা 6টার সময় ইলেকট্রিসিটি ডিসকানেক্ট হয়েছে, 6:20 আবার ইলেকট্রিসিটি কানেক্ট হয়েছে, আবার 6:35 ডিসকানেক্ট। এটা কোন লেভেলের রোস্টার মেনটেন্স বা নিয়ম, এটা আমরা জানতাম চাই। চতুর্থ, বিদ্যুৎ বিল তৈরিতে অনিয়ম। বিদ্যুৎ বিলের যে একটা
মানে সমস্যা এটা শতকরা যদি একটা এলাকার 500 মানুষ থাকে 495 জনে হইব এই সমস্যা তারা জর্জরিত। দেখা যাক যে কোনো মাসও তার কাছে আমি যেটা পার্সোনালি যেটা আমার কাছে রেকর্ড আছে তার কাছে যেটা আমি অফিসে গিয়ে জানতাম চাইছি, 2জন ভাই আসলে একজন মহিলা ম্যাডাম আসলে আমারে বুঝাইছেন যে তারা গত 2 মাস হয়ে তারার একজন স্টাফ অফিসে হইয়া রিডিং দিয়া বিদ্যুৎ বিল তৈরি করছেন, এনে তারা বহিষ্কার করছেন। তো বহিষ্কারটা তো সমাধান নাই, পাবলিক তো ভুক্তভোগী। এখন যে বিষয় হয়েছে তারা করা বহিষ্কার করছে না, আদৌ বহিষ্কার করা হয়েছে কিনা এটা আমরা জানি না। আর বহিষ্কার যদি করাও হইয়া থাকে পাবলিকের এই সমস্যাটা কিন্তু মানে দীর্ঘদিনের, পরবর্তীতে যে আর এও এই সমান সমস্যাটা করে। এখন বিষয় হয়েছে গিয়া আমরা যে বিষয়টা হয়েছে মন গড়ার যে রিডিং দিয়া তারা বিল তৈরি করেন, মন গড়া রিডিং দেখা যায় আমি একটু ডিটেলসে কইতাম হইব যে দেখা যায় যে কোনো মাসও আজকে আমি জুন মাসে ইউজ করছি 120 ইউনিট, তারা অফিসে হয়ে আমার বিল বানিয়ে দিচ্ছেন 100 ইউনিটের, দ্যাটস মিন 20 ইউনিট আমার মিটারও ডিউ। পরের মাসে আমার ইউজ হয়েছে জুলাই ইউজ হয়েছে 130 ইউনিট, তারা করছেন 90 ইউনিটের বিল, আমার এখানে আরও 40 ইউনিট ডিউ। এই ডিউটা কিন্তু আমার মিটারও অ্যাডজাস্ট। এখন অগাস্ট মাসও তারা ফিল্ড হয়েছেন, মাঠ পর্যায়ে আইয়া মিটার দেখিয়া তারা দেখছেন যে আমার অগাস্টে ইউজ হয়েছে 110 আর লগে আমার ডিউ যে 90 ইউনিট, এটা মিল হয়ে গেছে কি আমার 200 ইউনিট। এখন সাধারণ মানুষ যারা এরা হঠাৎ কইরা দেখে যে তার বিল হয়ে গেছে 1200 টাকা 1500 টাকা, কেন 400-500 বিল হয় ওই গেছে কি 1000। অফিসে গেছেন তারা খুব সুন্দরভাবে একটা সলিউশন দেন, তারা বিল রে খাটিয়া মনে করেন যে কর্তন কইরা দিলেন, কর্তন কইরা 1000 টাকার জায়গায় তারা 600 টাকা 500 টাকা কইরা দিবা, সাধারণ মানুষ যে আমার বিল তো কমাইয়া দিলেছেন। বাট এই টাকাটা তো পরবর্তী মাসে আমার দেওয়া লাগে। আমার কথা হয়েছে আমি 1 টাকা যদি ইউজ করি আমি 1 টাকা দিতে বাধ্য, যেহেতু আমি দিলাম আমার কাছে আপনি কম নি থাকে নেই, আপনি অফিসে বইয়ে আপনার বিল আমার বিল নাই থাকে নেই, আপনি ফিজিক্যালি আমার গড়ও যেহেতু এই আমার মিটার ইউনিট নিরা আমার গড়ও একজন প্রতিনিধি থাকে, কোনো মানুষের গড় খালি থাকে না। তারা মোবাইলেও একটা জিনিস ধরুন SMS এর মাধ্যমে তারা বিলটা জানায়, SMS এর মাধ্যমে যদি প্রতি মাসের বিলটা তারা জানায় তাইলে আমার প্রতি মাসের ইউনিটটা এখানে জানাই না। ইউনিট জানাইতে সমস্যা কোন জায়গার, বা একটা SMS তো ইউনিটটা উল্লেখ করলে আলাদা কোনো খরচই তো নাই। এর পরবর্তী যে সমস্যাটা হয়েছে গিয়া আমরা যে শর্তটা অবৈধ মিটার সংযোগ, বিদ্যুৎ অফিসে প্রচুর মিটার সংযোগ আছে যেটা অবৈধ। আমরা জানি না, হয়তো কোনো এটা আমরা তার কাছ থেকেই জানবো যে একজন নির্দিষ্ট একটা ব্যক্তির নামে কয়টা মিটার সংযোগ দেওয়া যায়, এটা তারা আমরা কইবা। এবং বাণিজ্যিক এলাকার যেটা আমরা একটা মার্কেটও আছি, এই মার্কেটও কত কিলোওয়াট বিদ্যুৎ দেওয়া যাইব আইনও আছে, তার বিধানও আছে, এটা তারা আমরা ডিটেলসে কই দইবা। তারা দেখা যায় যে অনেক সময় এটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, যেখানেও তারা 1 কিলোওয়াট দরকার একটা মিটারও, এখানেও তারা মিটারও 2 কিলোওয়াট লোড বাড়াইয়া দিলার, মার্কেটও এসি চলের, মার্কেটও এসি চলের, তারা টাকার বিনিময়ে তারা বিদ্যুৎ অফিস থেকেই কিন্তু এই জিনিসটা কইরা দিরা। সমস্যাটা সমাধান কররা না, বরং সে সমস্যাটা বাড়ারা। যেখানে 1 কিলোওয়াট যে মানুষের প্রাপ্য এখানে তাদের 3 কিলোওয়াট দিরা। আমরা যেটা জানি বাণিজ্যিক এলাকার যারা এসি ব্যবহার করেন, বড় বড় শোরুম আছে, শপিং মল আছে, তারা 3 পিস লাইন, আলাদা ট্রান্সমিটার, এই সমস্ত জিনিস তারা ব্যক্তিগত থাকলে তারা লাগিয়ে সুবিধা হয়। বাট এখানে তারা এই জিনিসটা সেপারেট না হইরা তারা কিতা কররা যে ও মিটারের মধ্যেই তারা লোড বাড়াইয়া দিলারা। তো এই লোডটা যে বাড়ে, লোডটা তো উৎপন্ন না। তারা যে জিনিসটা আমরা বারবার হইরা যে সারা বাংলাদেশ ব্যাপী যে বিদ্যুৎ